তো ফাইনালি অনেক কাহিনী, কত নাটক, কত কিছুর পরে পাওস কিন্তু অফিসিয়ালভাবে লিস্টিং হতে যাচ্ছে এবং এটার অফিসিয়াল ডেটও কিন্তু তারা দিয়েছে এবং সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। পাউসের যে অফিসিয়াল টুইটার পেজে আসেন, এখানে স্পষ্টভাবে ডেট দেওয়া রয়েছে 16/4। তাছাড়া নিচের দিকেও কিন্তু বলেছে, এখানে স্পষ্টভাবে বলেছে 16 তারিখে কিন্তু প্রত্যেকে পেমেন্ট পাবেন। এখানে স্পষ্টভাবে টোকেল উইথড্র টু CX উইল বি ডিপোজিট অন ইউর অ্যাকাউন্ট অ্যাট এপ্রিল 16 তারিখে কিন্তু আপনারা প্রত্যেকে পেমেন্টটা পাবেন। ওকে, তাছাড়া কোন কোন এক্সচেঞ্জের সাইডে লিস্ট হবে সেসব এক্সচেঞ্জ সাইডে কিন্তু অ্যানাউন্সমেন্ট আসা শুরু করে দিয়েছে। আমরা যদি কুকয়েন এক্সচেঞ্জ সাইডে আসি এবং তাদের টুইটার পেজে আসলে দেখতে পারো, এখানে কুকয়েন এক্সচেঞ্জ সাইডে কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট দিয়েছে এবং 16 তারিখ কিন্তু পাউস লিস্টিং হতে যাচ্ছে। এখানে স্পষ্টভাবে দেখেন পাউস ট্রেডিং সুন, এবং এখানে স্পষ্টভাবে ডেট ইউএসডিটি পাউস ট্রেড শুরু হবে কত তারিখে? 16 তারিখে। এখানে স্পষ্টভাবে 16 তারিখ কিন্তু ডেট দেওয়া রয়েছে, অর্থাৎ কুকয়েন এক্সচেঞ্জ সাইটে কিন্তু 16 তারিখ কিন্তু পাউস লিস্টিং হতে যাচ্ছে এবং ট্রেড শুরু হবে। তাছাড়া আপনারা যদি বাইবিটে আসেন, বাইবিটের সেম অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে, 16 তারিখে কিন্তু বাইবিটের লিস্টিং হবে। ওকে, তো এখন অনেকের কোশ্চেন হতে পারে, ভাই বাইন্যান্সের নাম কোথায়? আবার পাউস আবার নাম পরিবর্তন, মানে ডেট পরিবর্তন করবে না তো? কারণ ওরা তো এর আগেও আমাদের সাথে চিটারি বাটপারি করেছে, একবার লিস্টিং ডেট দিয়েছে আবার পরিবর্তন করেছে, আবারও চিটারি বাটপারি করবে কিনা এরকম সংশয় কিন্তু আমাদের প্রত্যেকের রয়েছে। ভাই আমি বলবো এবার আর সংশয় রাখার দরকার নেই, এবার 99% কনফার্ম ধরে রাখুন, এবার আর লিস্টিং ডেট পরিবর্তন করবে না। কারণ ভাই একটা প্রজেক্ট যদি বারবার এরকম চিটারি বাটপারি করতে থাকে তো সেক্ষেত্রে এই প্রজেক্টে কিন্তু ভ্যালুয়েশন থাকে না, এই প্রজেক্ট কেউ আর বিশ্বাস করবে না, এই প্রজেক্ট কিন্তু ভালো পারফর্ম করবে না। তো সেক্ষেত্রে পাউসের যে অ্যাডমিন রয়েছে আমার মনে হয় না আর কোনো ডেট পরিবর্তন করবে। এখন অনেকের কোশ্চেন হতে পারে, ভাই না বাইন্যান্সের নাম কোথায়? কারণ লিস্টিং ডেট যে আগেরবার পরিবর্তন করেছিল, আমরা ধারণা করেছিলাম যে ভাই বাইন্যান্সের লিস্টিং হওয়ার জন্যই হয়তো ভাই পরিবর্তন, এই লিস্টিং ডেটটা পরিবর্তন করতেছে। বাইন্যান্সের বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। তো তার আগে প্রত্যেকে রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভাই জয়েন হয়নি, দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভাই জয়েন হয়ে নেবেন, কারণ প্রত্যেকটা অফারে আপডেট নিউজ দেখুন, পাউসের বলুন যে কোনো অফারে আপডেট নিউজ কিন্তু সবার আগে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে আমাদের সাথে কাজ করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল মাস্ট বি, অবশ্যই ভাই আপনাদের জয়েন হয়ে থাকতে হবে। ওকে, তো প্রত্যেকে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন হয়ে নেবেন। ওকে, তো এখন আসা যাক হচ্ছে ভাই পাউস যে লিস্টিং হবে, ভাই বাইন্যান্সের নাম কোথায়? এখানে এই বিষয়টা অনেকে বলতেছেন। ভাই বাইন্যান্সের বিষয়টা যদি আসি, তো সেক্ষেত্রে আমরা যে বিষয় থেকে আমরা আপডেট নেই কিছু টুইটার পেজ থেকে, এবং এই টুইটার পেজ থেকে আমরা অনেক আপডেট আমরা খেয়াল করেছি, এবং এই টুইটার পেজ কিন্তু 100-এর রিয়েল নিউজে দিয়ে থাকে। দেখেন 2 দিন আগে উনি 16 তারিখের কথা বলেছে, দেখেন 16 তারিখ কিন্তু অফিসিয়ালভাবে এখন লিস্টিং হতে যাচ্ছে। দেখেন এই টুইটার পেজ কিন্তু 100-এর রিয়েল নিউজই বলে, এতে বোঝা যাচ্ছে। এবং এই ভাই বলেছে 14 থেকে 15 তারিখের মধ্যেই কিন্তু বাইন্যান্সের নাম চলে আসবে। ঠিক আছে, আজকে হচ্ছে 12 তারিখ, 13-14 আরও 2 দিন পরে আমরা বাইন্যান্সের লিস্টিংয়ে অ্যানাউন্সমেন্টটা পেতে যাচ্ছি। মানে এই টুইটার পেজটা অনেক সময় কিন্তু ইসের ক্ষেত্রে ব্যবহার করে হয়েছিল, বাউসের অনেক সময় টুইটার পেজ যে সময় ব্যান হচ্ছিল, এই টুইটার পেজ থেকে কিন্তু অনেক আপডেট দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে এই টুইটারের নিউজগুলো আমি দেখেছি বেশিরভাগই সত্য হয়। তো সেক্ষেত্রে 14 থেকে 15 তারিখে বাইন্যান্সের নাম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাছাড়া উপরের দিকে কিন্তু সেম একই কথা রয়েছে, দেখেন বাইবিট, কুকয়েন, বিটগেট অ্যান্ড এই 3টে এক্সচেঞ্জ সাইটে কিন্তু অ্যানাউন্সমেন্ট চলে এসেছে, লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে এসেছে 16 তারিখে, এবং বাকি রয়েছে কোনটা? বাইন্যান্স এবং OKX। ঠিক আছে, নেক্সটের কথা বলেছি, অর্থাৎ 14 থেকে 15 তারিখে কিন্তু বাইন্যান্স এবং OKX এর লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসবে, এই টুইটার পেজ থেকে বলা হচ্ছে। দেখা যাক কি হয়, আসলে তো আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে ভালো একটা প্রফিট পেতে যাচ্ছি। আর লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসার সম্ভাবনাটাই বেশি, কারণ এর আগে কিন্তু একটা লিস্টিং অ্যানাউন্সমেন্ট এসেছিল, পরবর্তীতে আবার ডেট পরিবর্তন করেছিল। ভাই লিস্টিং ডেট অ্যানাউন্সমেন্ট এসে ডেট পরিবর্তন হওয়ার তো যথাযথ অবশ্যই কারণ রয়েছে, কারণ এইটাই ওরা বড় বড় এক্সচেঞ্জে লিস্ট করবে এর জন্যই। তো সেক্ষেত্রে এখন সময়ের ব্যাপার, আর 2 দিনের বিষয়, 2 দিন পরেই আমরা বুঝতে পারবো বাইন্যান্সের লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসে কিনা। আসলে তো আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে প্রত্যেকে ভালো একটা প্রফিট পেতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা 2টা দিন ওয়েট করুন। লিস্টিং তো 16 তারিখে, বুঝতে পারছেন 16 তারিখে আপনার প্রত্যেকে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট পেয়ে যাবেন, যারা উইথড্র দিয়েছেন বা এখনও মেবি সময় রয়েছে, এখন আপনারা উইথড্র দিতে পারবেন। তারপর অনচেইন উইথড্র কিন্তু 16 তারিখের পরেই আপনার অনচেইন সরাসরি ওয়ালেটে উইথড্রটা নিতে পারবেন। তো সেক্ষেত্রে এটা নিয়ে প্যারা নেই, আপনার প্রত্যেকে আপনার টোকেন তো 16 তারিখে পেয়ে যাচ্ছেন, এবং তারপরে 16 তারিখে কুকয়েন, বাইবিটেতে গিয়ে সেল করতে পারবেন। ঠিক আছে, এটা নিয়ে কোনো প্যারা নেই। বাট লিস্টিংয়ের প্রাইসটা কেমন আসবে, প্রাইসটা যাতে আপ হয় তার জন্য বাইন্যান্সের নামটা যদি আসে তাহলে প্রাইসটা কিন্তু ভালো আসবে, এবং প্রাইস ভালোর জন্য আমরা ওয়েট করতেছি বাইন্যান্সের নাম। তো দেখা যাক 14-15 তারিখে যদি বাইন্যান্সের নাম চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ প্রত্যেকের ভালো একটা প্রফিট হয়ে যাবে। ওকে, তো আপডেট আসার সাথে সাথে আমি আপনাদের জানাই দিব। তার জন্য যারা আমাদের সাথে কাজ করতেছেন প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকুন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট আসার সাথে সাথে আপনাদের জানাই দিব। দেখেন কুকয়েন লিস্টিং অ্যানাউন্সমেন্ট আমি সবার আগে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি, তারপরে এই যে বাইবিটের লিস্টিং অ্যানাউন্সমেন্ট সবার আগে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি। প্রত্যেকটা আপডেট নিউজ কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে সবার আগেই দিয়ে থাকি। তার জন্য আমাদের সাথে কাজ করলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন হয়ে নেবেন। আশা করি আপডেট পাউসের যে লাস্ট আপডেট রয়েছে আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে, আর ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।